আমরা যাচ্ছি হচ্ছে শান্তিপুরে, বিচ্ছিরিভাবে লেনটা চেঞ্জ করব এবং কোনো ডিপার না দিয়ে। এটা কি ওয়ান ওয়ে নাকি? এটা ওয়ান ওয়ে? এখানে যেতে পারবেন না। দুজনকে জিজ্ঞাসা করলাম, দুজনেই ওই একই কথাই বললেন যে ওই দিক থেকে। একই ব্যাপার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকের ভিডিওটা একটা রোড ট্রিপ জার্নি, যেরকম আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। কিন্তু আজকের এই রোড ট্রিপটা আমাদের দুজনের জন্যই ভীষণ রকম স্পেশাল। তো কি বৃত্তান্ত সেই বিষয়ে আরো ধীরে ধীরে আসবো। তবে সব থেকে বড় কথা যে একটা ছোট্ট ইচ্ছে পূরণের লক্ষ্যে আমাদের সুযোগ হয়েছে আরো একবার এই বর্ষায় একটা রোড ট্রিপের, তাই তো? ঠিক কথা। হ্যাঁ, তাই জন্য শুভেন্দু সকাল থেকে ভীষণ খুশি, আর আমি তো খুশি অবশ্যই। তো গোটা ট্রিপটায় আপনারা আমাদের সঙ্গে থাকুন। ছোট ছোট অনেক গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি অন্যান্য সমস্ত ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। ঘড়িতে সময় এখন সকাল 5:40, আর আমাদের রাস্তাঘাটের অবস্থা এই মুহূর্তে এইরকম। এই যে বেশ ফাঁকা ফাঁকা, বলো? হ্যাঁ, তার মধ্যে রাতভর যে বৃষ্টি হয়েছে সেটা রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে। এই ক্রস করছি আমরা বেহালা চৌরাস্তা। চৌরাস্তার মোড়ও কম্পারেটিভলি ফাঁকা, বৃষ্টি হচ্ছে সেই কারণে। প্রচুর মানুষ থাকে। অনেকে হয়তো ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে বা কেউ স্কিপ করেছে, নির্ভেজাল রেডি রে কাটাচ্ছে হয়তো। তবে এখন এখান থেকে আমাদের ডিস্টেন্স কভার করতে হবে প্রায় 3.25 ঘন্টা। দেখো, তা টাইটেল থাম্বনেল দেখে আপনারা আশা করি এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছেন আমরা যাচ্ছি হচ্ছে শান্তিপুরে, যেখানে আমি এর আগে জীবনে কখনো যাইনি। মানে শান্তিপুর, ফুলিয়া, এগুলো যার জন্য আর কি জগৎ বিখ্যাত, সেই শাড়ি, তাঁতের শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি, সেই শাড়ির খনিতে যাব আজকে। সত্যি বলতে এই শাড়ির যে এত ভ্যারাইটি হয়, মানে সোশ্যাল মিডিয়ায় না আসলে হয়তো জানতেও পারতাম না কোনোদিন। এমনিতে শাড়ি পরতে তো খুবই ভালো লাগে। শাড়ি পরা একটা রুটিনে ফিক্স হয়ে গেছিল ক্লাস 11 থেকে। মানে 11-12 আমার স্কুলে আমার ইউনিফর্ম ছিল শাড়ি। তারপরে মানে আমরা যখন পাস করে গেলাম তারপরে সেই ইউনিফর্মও যদিও চেঞ্জ হয়ে যায়। তো আমরা খুব লাকি যে আমরা শাড়ি পরে স্কুলে যেতাম। সেই সময় তো ভীষণ বিরক্ত লাগতো, স্পেশালি এরকম বৃষ্টি বাদলার দিনে এইভাবে শাড়ি কোমরে গুঁজে, একদিকে আঁচল, মানে এরকম ভাবে বাসে করে স্কুলে যেতাম যখন, তখন মতে কবে পাস করবো এইচএসটা, এই শাড়ি থেকে মুক্তি পাবো। তো এখন যখন ইউনিফর্মটা ধরে দেখি মানে সত্যি একটা অন্যরকমই ফিল হয়। যাই হোক, তো বহুদিন থেকে একটা মনে ইচ্ছা ছিল যে শান্তিপুরে ঘুরে ঘুরে একটু শাড়ির বাজারটা ঘুরবো, যে কিরকম হয় ওখানকার বিকিনি, কিরকম মানে ক্রেজ মানুষের মধ্যে। কারণ বাংলার তাঁতের শাড়ি কিন্তু শান্তিপুর, ফুলিয়া এই সমস্ত জায়গাতেই তাঁতিরা হাতে বোনেন, তৈরি করেন। এবং আপনারা অনেকেই জেনে থাকবেন পদ্মশ্রী বীরেন বসাক, উনিও কিন্তু ওখানকারই মানুষ। তো উনার শাড়ি তো আলাদাই লেভেলে, উনি নিজের ক্রিয়েটিভিটিকে শুধু বাংলার মধ্যেই না তথা ভারতবর্ষ এবং তার বাইরেও নিয়ে গিয়েছেন। খুব ভালো লাগে যখন দেখি কোনো বাঙালি এইরকম নিজের ক্রিয়েটিভিটিকে এতখানি গ্লোবালাইজ করেছেন যে তারা নিজেরা, তাদের নামটাই এখন এক একটা ব্র্যান্ড। আমার অ্যাকচুয়ালি কিছু শাড়ি কেনার আছে, মানে একটা দুটো নয়, বেশ অনেকগুলো শাড়ি কেনার আছে। তো সেই জন্য ভাবলাম যে এমন একটা কোথাও যাই যেখানে আমি আগে কখনো যাইনি, অথচ সেই জায়গাটা শাড়ির জন্য খুবই বিখ্যাত হবে, মানে আমাদের বড় বাজারের বাইরে কোথাও।
তো এমনিতেও বড় বাজার শুনে শুভেন্দু এমন একটা মুখ বানালো, এরকম না তোকে বড় বাজার যেতে হবে না, তাহলে আমাকে প্লিজ একটু শান্তিপুর নিয়ে চল। তাহলে তো রাজি হয়ে গেল, কারণ একটা খুব সুন্দর আর কি, মানে রোড ট্রিপ তো বলা যায় না, এটা আমাদের কাছে এখন লং ড্রাইভ, তাই না? মোটামুটি 500 কিলোমিটার ড্রাইভ না হলে আমাদের এখন রোড ট্রিপ সত্যিই মনে হয় না। তো কেন শাড়ি কিনতে শান্তিপুর যাচ্ছি সেটা তো খানিকটা মিথ্যা বলবো না, একটু ভিডিও করারও রয়েছে, আপনাদের দেখারও রয়েছে, নিজেরও দেখার রয়েছে সবার আগে। তবে ইচ্ছা পূরণের গল্পটাই আসছি একটু পরে। সকাল সকাল গোটা কলকাতা চষে বেড়াতে কেমন লাগছে তোমার? দুর্দান্ত। বর্ষা মুখর দিনে, যদি এখন পর্যন্ত অতটা বৃষ্টি পাইনি আমরা, কিন্তু রাস্তাঘাট বেশ ভেজা ভেজা, আর রাত্রেবেলা অনেক আকাশ মেঘলা। সকালবেলায় রাস্তা দিয়ে যাচ্ছি না? হ্যাঁ, এইদিকে বছর। হ্যাঁ, এইদিকে একসময় তোর রোজের যাতায়াত ছিল। রোজের যাতায়াত মনে আছে? ঠিক। দুধের গাড়ি করে, দুধের গাড়ির ভেতরে ঢুকে বসতাম। শীতকালে কি ঠান্ডা লাগতো। দুধের গাড়িতে করে কেন যেতি সেটা বল? তখন আমি যোগাসন শেখাতে যেতাম। না, দুধের গাড়ি করে কেন যেতি? কারণ সেই সময় অন্য কোনো গাড়ি ছিল না, ওই ভোরবেলা অত সকালে, সেটাই বলছি। পাওয়া যেত না তো গাড়ি। গড়িয়াহাট থেকে দুধের গাড়িগুলো এইদিকে যায়। সকালবেলা দুধের গাড়িতে শাটল, মানে আপনিও যেতে পারেন গড়িয়াহাট থেকে। আমরা সেই বনগা কুলপি রোডটা ধরেছি না? হ্যাঁ, ওই যেটা আমরা ওই কালিম্পং যাওয়ার সময় এইটা দিয়ে গেছিলাম। ঠিক, সেবারও এরকম মা ফ্লাইওভার বন্ধ ছিল, ওই কারণেই আমরা এখন রিস্ক নেই। আমরা এই এয়ারপোর্টের দিকে ঢুকে যাচ্ছি। ওই দিকটা না এয়ারপোর্ট? এই যে, হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক। চ্যানেলের অ্যালগরিদম এখন এমন সেট হয়েছে, মানে 3 প্রকারের ভিডিও আমাদের চলে। এক হচ্ছে রোড ট্রিপ, ট্রাভেল রিলেটেড ভিডিও, দ্বিতীয় হচ্ছে শপিং, কেনাকাটা, আর থার্ড হচ্ছে খাওয়া দাওয়া। মানে ভাবো আমাদের অবস্থা কলেজ লাইফে বা স্টুডেন্ট লাইফে যেরকম ভাবতাম যে লাইফ তো এরকম হবে, ঘুরবো, খাবো, জামা কাপড় শপিং করবো, সেই জিনিসটাকে কনসিস্টেন্টলি করে যাওয়া মানে সাংঘাতিক। মানে যারা এই সেক্টরে কাজ করেন বা এই ধরনের ভিডিও যাদের চলে, মানে সাধারণত কি হয়, যে ধরনের ভিডিও চলে আমরা চেষ্টা করি সেই নিশটাকে ফলো করার, তাতে এতদিন ধরে যে অডিয়েন্স আমরা পেয়েছি তারা যাতে এন্টারটেইন হন, তাদের যাতে ভালো লাগে ভিডিও। কিন্তু তাই করতে গিয়ে মানে এক সাংঘাতিক সিচুয়েশন এই মুহূর্তে আমাদের। তবে এই নিয়ে তো ভিডিও করি, ভিউ হয় না, ঠিক আছে, কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে সেভিংস। সেই নিয়ে আমাদের চাইলে কোনো ভিডিও নেই, বাট আমি নিশ্চিত এই নিয়ে ভিডিও করলে কেউ দেখবেনও না। সুতরাং মানে চুপি চুপি সেভ করো আর বাড়তি টাকা খরচা করো, এরকম একটা ব্যাপার। ঠিক। মেন রোড থেকে একটা ভেতরের রাস্তা দেখাচ্ছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে গিয়ে আমরা ধরবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এটা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি।
কল্যাণী হাইওয়ে। এই যে এটা একটা পাড়ায় ঢুকে পড়েছি, বুঝেছো? সকাল সকাল সবজিপাতি কেনাকাটা চলছে। তবেই ভেতরের রাস্তা অ্যাভেল করলে এইরকম একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, এই বিশর পাড়ার ভেতর দিয়ে এলাম। হ্যাঁ, একদম সেই রাস্তা যাকে বলে। যাক, এই অংশটা আবার পিচ করা। হ্যাঁ, আর এই সামনে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো এবার। এই রাস্তাটা কুকুরটা ওরকম শুয়ে আছে কেন রে শুভেন্দু? না, কুকুরটা শুয়ে নেই, কুকুরটা মারা গেছে। আরে ঈশ্বর, খালি ফ্লাইওভারটার কাজ হচ্ছে, বুঝেছো? হয়ে গেলে ওটা দিয়ে সোজা যাওয়া যেত। এই যে রাস্তাটা পুরো এরকম মানে খুঁড়ে কাজ চলছে। ফ্লাইওভার দিয়ে বার করবে হয়তো। হ্যাঁ, ওদিক দিক। হ্যাঁ, পৌঁছে যাবো, অসুবিধা নেই। একই ব্যাপার নাকি? আমি ধরে নিলাম। আসলে প্রথমবার গেলে যেটা হয় আর কি, চেনা জানা তো কিছুই নেই ওখানে, ফলত তাই আমাদের টার্গেট ছিল যাতে আগে পৌঁছে যাই, কারণ ফিরতেও হবে আজকে। সুতরাং আগে পৌঁছানোটা দরকার। ব্যারাকপুর 7 কিলোমিটার। আচ্ছা শুভেন্দু, এরকম অনেক কিছু সারা জীবনে না করার মধ্যে এই ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানিও আমাদের অধরাই থেকে গেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত আসা হয়। সেটা কি আমাদের হবে কোনোদিন? হবে, সব হবে। একবার বিরিয়ানি খেতে আসতে হবে ব্যারাকপুরে। ঠিক। আমরা যখন জুম কারে গাড়ি হায়ার করে একটা সম্পূর্ণ অন্য গাড়ি, যেটা ড্রাইভ করার এক্সপিরিয়েন্স না আগে ওর কখনো ছিল না, যেটাতে ওঠার এক্সপিরিয়েন্স সেইভাবে আমার কখনো ছিল, ওরকম একটা গাড়িতে যখন আমরা রোড ট্রিপ করেছি, সেইটাকেও আপনারা কম বেশি অনেকেই ভীষণ পছন্দ করেছেন। আমাদের যে কারেজ নিয়ে আমরা বেরিয়েছিলাম সেটাকে খুব সাপোর্ট করেছেন। তার মধ্যে 2-3 জন দেখলাম কমেন্ট করেছেন যে যে ভালো গাড়ি চড়লে আর অল্টো চড়তে ইচ্ছা করবে না। তো যারা কমেন্টটা করেছেন কেউ কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করেন, জাস্ট একটা হয় না, এটা মুখে এলো, এটা মনে হলো বলে দেওয়ার মতো। কিন্তু মানে যদি এই থট প্রসেসটা নিয়ে আমরা ভাবি, সত্যিই বেঁচে থাকা খুব কঠিন এ বাজারে। কারণ মানুষ আমাদের মানে ঈশ্বর ক্ষমতা দিয়েছে যে তুমি নিত্য নতুন জিনিস এক্সপিরিয়েন্স করো। এবার সেটাকে এক্সপিরিয়েন্স করা মানেই সেটাকে মানে রুটিনের মধ্যে নিয়ে নেওয়া, দিস ইজ নট আ গুড প্র্যাকটিস আমি বলবো। তো এই প্রসঙ্গে আমার একটা আমি মাঝে মাঝে আপনাদের একটু ছড়া টড়া শোনাই, কারণ আমার ছোট থেকে আমার একটা খুব সুপ্ত ইচ্ছে ছিল আমি আবৃত্তি শিখবো, সেটা আর হয়ে ওঠেনি। কোনোদিন বাবা মাকে বলারই সুযোগ হয়নি যে আমি ওটা আবৃত্তি শিখতে চাই। কিন্তু ছোট থেকে ছড়া আমি ভীষণ ভালোবাসি, মানে কবিতাও না, ছড়া যেগুলো। তো খুব ছোটবেলায় পড়েছিলাম রজনীকান্ত সেনের কবিতাটার ছড়াটার নাম হচ্ছে স্বাধীনতার সুখ। তো সবারই চেনা, মানে ভীষণই
কি বলবো, একটা মানে ছোটদের মুখে মুখে ঘোরে একটা ছড়া। ছড়াটা অনেকটা এরকম: বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। এবার বাবুই তাকে উত্তর দিচ্ছে, বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। মানে সেই কোন ছোটবেলায় পড়েছিলাম, অথচ এরকম মানে ঢুকে গেছে মস্তিষ্কে যে ছোট করি বড় করি, নিজে হাতে মানে নিজের যেটাকে আমি বলতে পারি সেটাই আমার কাছে প্রাসাদ সম, তাই না? সেইটাতেই কিন্তু আমার সবচেয়ে বেশি সুখ। এটা আমি সেই সমস্ত তাদেরকেও বলবো যারা ধরো এই মুহূর্তে এমন একটা মেন্টাল স্টেটের মধ্যে বা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, আমার থেকে ছোটরা, আমাদের থেকে ছোটরা যারা দেখো যে প্রতিনিয়ত জাজড হচ্ছ, জাস্ট গুলি মারো। তুমি যদি সৎ পথে কিছু করো না, তার শতকরা 100 ভাগই কিন্তু তোমার, তাই না? কারোর থেকে হেল্প নিয়ে চেয়ে চিনতে ধার করে কিছু, ঠিক আছে ধার করে করো, কারণ আমরা আবার 4 ভাগ দর্শনেও পড়েছি না, কি যেন ঋণং কৃতং ঘিতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত, মানে ঋণ করেও ঘি খাও কিন্তু সুখে থাকো। সেটাও যেমন একটা লজিক, কিন্তু একটা সেম টাইম নিজের হাতে যদি কিছু করো না, সেইটাকে নিয়ে এতটা গর্ব করবে, অহংকার নয় গর্ব করবে, যাতে রাতে একটা শান্তির ঘুম তুমি ঘুমাতে পারো, এটা ভেবে যে না, যে আমি আমার এনার্জি আমার এফার্ট কাজে লাগিয়ে নিজের বেটারমেন্টের জন্য, নিজের ভালো থাকার জন্য কিছু করছি এবং তাতে কোনো অন্যায় নেই। ভারী ভারী কথা বলছি না? আচ্ছা আপনারা বাই দেবে রাস্তা দেখুন। শান্তিপুরের শাড়ি কেনার গল্পটা আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে এবছর আমার 30তম জন্মদিন, মানে সূর্যের চারিপাশে 30 বছর ঘোরার একটা অনবদ্য অভিজ্ঞতা। তো অনেকেই আপনারা বলেন যে চ্যানেলের নাম অড কাপল কেন, অড কাপল কেন? যদিও চ্যানেলের নামটা আমার দেওয়া নয়, কমপ্লিটলি শুভেন্দুর মাথা থেকে বেরিয়েছিল নামটা। তবে আমি এটাও ভেবে দেখলাম যে আমার জীবনে না অড নাম্বারসের একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, মানে যা কিছু বিজোড়, মানে যদি আমার জন্ম তারিখটা থেকে শুরু করি 21 তারিখ বিজোড় সংখ্যা, আবার 2 আর 1 যোগ করলেও 3 হয় বিজোড়, আর যদিও 30 একটা জোড় সংখ্যা, কিন্তু 3 আর 0 যোগ করলে তো 3ই হয়। তো সেদিক থেকে দেখতে গেলে একটা হয় না, একটা প্রত্যেকটা জীবনের, প্রত্যেকটা মানুষের তার জীবনের একটা করে ধাপ সে পেরোয়। তো আমারও সেই রকম একটা এই বছর ফিল হচ্ছে যে আরও কিছু রেসপন্সিবিলিটি বেড়ে গেল, আরও অনেক কিছু করার বাকি আছে, সেগুলো টুকটুক করে করতে হবে। তো এই সমস্ত দিক থেকে যেহেতু এই বছরটা ইম্পর্টেন্ট, তাই আমার একটা ইচ্ছে হয়েছে, সত্যি কথা বলতে 2020 সাল থেকে আর কি, যখন কোভিড হলো তারপর থেকে টুকটুক করে যেরকম পেরেছি, বিভিন্ন সংস্থা সেই সময় আর্থিকভাবে সাহায্য চেয়েছিল, যখন যেরকম পারতাম করতাম। তবে নিজে হাতে নিজে দায়িত্ব নিয়ে নিজের উদ্যোগে কখনো ওইভাবে কিছু করা হয়নি। তো এই বছরটা আমি ঠিক করেছি যে যেহেতু 30 বছরের জন্মদিন, তাই আমি 30 জন মানুষকে, মানে র্যান্ডম রাস্তায় আমার যার সাথে দেখা হবে, যার মনে হবে যার প্রয়োজন, সেরকম 30 জন মানুষকে আমি 30টি শাড়ি উপহার দেব। তো
মানে খুবই সামান্য জিনিস, তবে আমার মানে খুবই মনের কাছের একটা ইচ্ছা আর কি, ওইটা নিয়েই আর কি, মানে ওই ইচ্ছাটা নিয়েই আর কি বেরিয়েছি। তো সেই দিক থেকে দেখতে গেলে ইচ্ছাটা পূরণ করতে গিয়ে আর একটা এরকম উইশ ফুলফিল হয়ে যাচ্ছে, যেরকম শান্তিপুর প্রথমবার যাচ্ছি। তো পশ্চিমবঙ্গে থেকে এইরকম জায়গা দেখিনি, এরকম অনেক জায়গায় আছে যেগুলো মানে জাস্ট কোনো নলেজ নেই, কখনো দেখিনি। তো তার মধ্যে এটা একটা, নাম শুনেছি প্রচুর মানুষের কাছে আর কি। তো আমার গলাটা আমার শুকিয়ে যাচ্ছে। তা যাই হোক, আপনারা আপনাদের আশীর্বাদের হাতটা আমাদের মাথার উপর রাখবেন, যাতে উত্তরোত্তর মানে নিজে যতটুকু ভালো থাকতে পারি তো পারি, যাতে আরও কিছু মানুষের সামান্য একদিনের এক আধ দিনের ভালো থাকার দায়িত্ব নিতে পারি। কারণ শুভেন্দু একটা কথা, এটা আজকে না বহুদিন আগে, তোর মনে আছে কিনা জানি না, বলেছে ইন্দ্রাণী আমাকে যদি ঈশ্বর কোনোদিন ভালো রাখে আমিও চেষ্টা করব আরও 5 জনকে ভালো রাখার। তো এইটা আমার এখন মানে সত্যি গায়ে কাটা দেয় যে সত্যি আজকে যদি জীবনে কিছু করে থাকতে পারি, কারণ ঈশ্বরকে ডিরেক্ট থ্যাংক ইউ সবসময় তো ওইভাবে দেওয়া হয়ে ওঠে না। মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাচ্ছে ভালো করে। হ্যাঁ কল্যাণী 13 কিলোমিটার। সেরকম বৃষ্টি হলে কি করে কি করবো? ছাতা আছে তো, ছাতা নিয়ে কেনাকাটা হবে। একটা ছাতা তো আছেই। দুটো আছে। নর্মাল সময়ে আমরা যেরকম দৃশ্যটা দেখি ক্ষণিকের জন্য যেন মানে পুরো ব্যাপারটাই যেন চেঞ্জ হয়ে যায়। মানে যদি একটা টাইম ল্যাপস লাগানো যায় আর যেরকম দুটো কাট দেওয়া যায় তাহলে এটা খুব ভালো করে বোঝা যায়। বাহ, পুরো আমরা বৃষ্টিরও একটা মানে বলয় পেরিয়ে চলে গেলাম। হ্যাঁ এরমই থাকে যেন। এইখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যাচ্ছি কাঁপা মোড়ের দিকে। এই সামনে আসবে কাঁপা মোড়, কাঁপা মোড় থেকে আমরা ডান দিকে চলে যাব। এই জায়গাগুলো কিন্তু খুব জ্যাম হয় বল, ফাঁকা ফাঁকা আছে। এইবার কিছুটা আমাদেরকে সিঙ্গেল লেন চলতে হবে। তো এই আমাদের ব্রেকফাস্ট, খুব নরম নরম ছোট ছোট পরোটা, এখানে হচ্ছে আলুর তরকারি, আর এই দেখুন কি নিয়েছি সকাল সকাল, জিলিপি। কতদিন পর খাচ্ছ এরকম ব্রেকফাস্ট? অনেকদিন পর। কেন বলছি, এই পরোটা খাওয়া হয় না কেন বলছি, আমরা কিন্তু মানে সেই কালিম্পংয়ের পর এরকম ব্রেকফাস্ট আর পাইনি, ডোসা খেয়েই কাটিয়েছি। কেমন? ভালো। কেমন? প্রচণ্ড গরম আর তেমনি টেস্টি, খুব সুন্দর। মানে রাস্তার ধারে ধারে এমন একটা দোকান থাকে না, জানি না এটা এখানকার বিখ্যাত কিনা, বা হয় না লোকালিটির মধ্যে একটা ফেমাস দোকান, খুব টেস্টি। যেরকম টেস্টি এই তরকারিটা, এটা তেমনি নরম, আর এইটা দারুণ দারুণ, খুব ভালো লাগছে। দুজনে মিলে 4টে পরোটা আর 3টে জিলাপি, 35 টাকা বিল হলো। মানে তাই ভাবি যে আমাদের এখানেই মানে বোধহয় এখনো এই টাকায় খাওয়া হয়, মানে সকালের জল খাবারটা মানে দুজনের 35 টাকা, তাই তো? 35 টাকায় কমপ্লিট। আর মানে আমরা যে খুব ভরপেট খেয়েছি তা নয়,
আর একটা পরোটা খাওয়া যেত, তাই না? কিন্তু আমরা চেপে খাইনি, পেটটা বেশি ভরে যেত। হ্যাঁ। এই রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছি, মানে এই কাঁচরাপাড়া রোড ধরে যখন আমরা গিয়ে কল্যাণী হাইওয়ে কানেক্ট করব, তার আগেই এই চোখের সামনে এই দুর্ঘটনাটা দেখলাম। কুকুরটার জন্যই দুর্ঘটনাটা হয়েছে। তবে টু হুইলারে যিনি ছিলেন উনিও কিন্তু একটু গতিতেই ছিলেন, ফলে উনি সামলাতে পারেননি। উনি কুকুরটাকে বাঁচাতে গিয়ে উনি পড়েছেন। দুজনেই, কুকুরটাও ব্যথা পেয়েছে, পালিয়ে গেছে। হ্যাঁ, আর ভদ্রলোকের ভালো লেগে হবে, স্কিট করে হাত পা ছেঁচে ভালো লেগেছে। এবং যদি উনি মানে একটুখানি থ হয়ে গেছিলাম, আমরা নিচে নেমেছিলাম। তো আমি এটাই বলছি যে যারা টু হুইলার চালাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মাথায় হেলমেট পরবেন, কারণ ভদ্রলোক মাথায় হেলমেট পরেননি। এটা ঠিক নয়। আপনারা আর গতিটাও একটা নিয়ন্ত্রণে রাখবেন, কারণ টু হুইলার বুঝতেই পারছেন ব্যালেন্সের উপর চলে, কোনো গার্ড থাকে না চারিদিকে। এই ধরনের দুর্ঘটনা ঘটলে মানে খুব সাংঘাতিকভাবে লেগে যেতে পারে শরীরে। তো এই আর কি। এখান থেকে 1 ঘন্টা মতো দেখাচ্ছে না গো? এখান থেকে হ্যাঁ, ওই 1 ঘন্টা। 8:20 বাজে, 49 কিলোমিটার। গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে। এই ফ্লাইওভারটা কি রানিং গো শুভেন্দু, জানো? সেটা সামনে দেখলে বোঝা যাবে। না, রানিং না। না না না, বন্ধ। বাদিকে হচ্ছে হরিণঘাটা ফার্ম। হ্যাঁ, হরিণঘাটার যে দুধ আছে, প্যাকেট দুধ এখন আসে। হ্যাঁ, হরিণঘাটার দুধ, পনির সব পাওয়া যায়। নর্থ বেঙ্গলের বহু জেলাতে কিন্তু হরিণঘাটার দুধ যায় এখন। আগে প্যাকেট দুধ পাওয়া যেত না মানে জেলাগুলোতে, মানে ভিতরে তোমাদের মানিকচকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পাওয়া যায়। তবে কিছু মনে করো না, তোমাদের ওখানে কোনো মাখন পাওয়া যায় না? মানে পাওয়া যায়, সেটা মানে সব জায়গায় না। হ্যাঁ, সব জায়গায় পাওয়া যায়। আসলে মাখন ওখানে হচ্ছে এই যে গোয়ালাকে বলে কৃষি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ওখানে তো আবার মানে ওই তোমার ঘরের তৈরি মাখন অনেকে নেয়, ওরকম বলছি না, মানে আমি ব্র্যান্ডের কথা বলছি। ব্র্যান্ডেড অনেক সময় পাওয়া যায়। আবার রাস্তা খুঁড়েছে, ও দেখো কাজ হচ্ছে। কিছুই হতো না হয়তো, বাট ভাবো কিরকম। বাইকওয়ালারও দোষ আছে, বাইকওয়ালা অত সেটে যায় মানুষ, ওইখানে ঢুকে পড়ে, পেছনে একদম সেটে গেছে গিয়ে। কিছুই নাই, হাত ফাত ছড়ে যেত। বাবা, এখানে আবার অটো চলে, দেখেছো? হ্যাঁ, ভেতর যায় হয়তো। হ্যাঁ,
উল্টো দিকে হেঁটে ওর হেসে হেসে আসছে, ওই কারণে আমি 4-5 বার ঘন্টা বাজালাম। বৃষ্টি হলে এনাদের খুব অসুবিধা, কোনো শেড নেই। এখান থেকে আরো 45 মিনিট 41 কিলোমিটার দেখাচ্ছে। এবার এই লোকেশনটা কোন লোকেশন দিয়েছে শুভেন্দু? ওই হাট। কোন হাট? শান্তিপুরের শাড়ির হাট। এইটা বলে সার্চ দিয়ে লোকেশন দিয়েছিস? হ্যাঁ, গিয়ে খুঁজতে হবে বোধহয়। না না, খুঁজতে কি হবে, ঠিক আছে কিছু তো, আরে অত বড় জায়গা, শান্তিপুরে তো শাড়িই পাওয়া যায় সব জায়গায়। না, আমি পার্কিং এর ব্যাপারটা ভাবছিলাম, কোথায় ও গাড়ি। ঠিক আছে, সেটা দেখা যাবে, আমি যাই তো। ও হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। ট্রাকটা কেমন বিচ্ছিরি ভাবে লেনটা চেঞ্জ করলো না? এবং কোনো ডিপার না দিয়ে। মানে আমি তৎক্ষণাৎ ক্যামেরাটা চালাতে পারলাম না, মানে একদম সামনে এসে গেল। ওয়েলকাম টু বেঙ্গল। গাড়ি চালানোর সময় অবশ্যই নিজ দায়িত্বে খেয়াল করবেন সব, কেউ ডিপার দেবে কেউ দেবে না। এই রাস্তার টোল নিতে লজ্জাও লাগে না। ফাইনালি এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে, দেখো। হবে হবে, খুব তাড়াতাড়ি হবে। এসব বলো না, মানুষ আশা করে থাকবে। হ্যাঁ, তোমরা কোথাও যাচ্ছ না। না না, খুব তাড়াতাড়ি হবে। ভিন রাজ্যে যতই গাড়ি চালাই বা মানে যাই না কেন ঘুরতে, মানে এই যে রাস্তা NH-12 ধরে যেতে গেলে ভীষণ মনে হয় যে আমার আপন সব, মানে অবশ্যই, মানে এই রাস্তা ধরে যেহেতু ছোট থেকে এতবার যাতায়াত। তো ফুলিয়াটা আমাদের আগে পড়বে। ফুলিয়া আগে পড়বে, তো ওইখানেই কি যাবো? দরকার নেই, চিনি না। ওটাও শান্তিপুরে চিনি না, যেটা তুমি একটা ম্যাপ লাগিয়েছো ওটা দিয়েই চলি। আধ ঘন্টা দেখাচ্ছে। পছন্দ না হলে তখন ফুলিয়ে আসবো। না, পছন্দ না হোক আমার মনে হয় না, যেখানে এত অপশন, তাই না, সেখানে পছন্দ হবে না, এটা আমার মনে হয়। সামনে থেকে আমরা NH-12 ছেড়ে সার্ভিস রোড ধরব। আচ্ছা, আমি ওটাই ভাবছি। এবারে
শান্তিপুর কোনটা দিয়ে? শান্তিপুর হচ্ছে নতুন ফুলিয়া। এখানেও একটা কাট আছে। তাই কি? না না না, কাট নেই। ফ্লাইওভারে উঠে যাচ্ছে না? এই বাঁ দিকটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা দিয়েই দেখাচ্ছে। শান্তিপুর মিউনিসিপ্যাল লিংক রোড এটা। আচ্ছা, কি সুন্দর, সত্যি একটা অদ্ভুত শান্তি। হ্যাঁ, দেখো চারপাশটা। রাস্তাটা পেরোচ্ছেন এদিক থেকে, বাচ্চাটাকে নিয়ে পেছন থেকে দেখবেন না গাড়ি আসছে কিনা। সেই তো সামনে এখানে হচ্ছে তোকে দেখে চালাতে হবে। না সেটা অন্য কথা, আমি তো নয় অ্যালার্ট, কিন্তু উনাকেও তো উনার দিকটা দেখতে হবে। সেই কি পাট না রে? পাটের দড়ি, মানে দড়ি বানাবে পাটের আঁশ। এখন তো পাট ভেজানোর সময় চলছে বর্ষায়। বাবা, এখান থেকে বড় বড় গাড়িও যায়। তাই তো দেখছি। বাহ, মহাদেবের মূর্তিটা দেখেছো পরে? বাহ, এটা বৈষ্ণব পাড়া। হর হর মহাদেব। এখানে একটা নেতাজির স্ট্যাচু রয়েছে। এটা কি ওয়ান ওয়ে নাকি? এটা ওয়ান ওয়ে? এখানে যেতে পারবেন না। আমরা যেখানে ঢুকেছিলাম রাস্তাটা এত সরু বলে আর কি কনফিডেন্টলি ঢুকতে পারছিলাম না, বাট ওটাই হচ্ছে রাস্তা। দুজনকে জিজ্ঞাসা করলাম, দুজনেই ওই একই কথাই বললেন যে ওই দিক থেকে। এই যে নীলুর বর্দা। মানে একজন ভদ্রলোক বললেন যে এখান দিয়ে যেতে পারবেন না, হয়তো গাড়ির জন্যই বললেন, জানি না। ওই ঠিক এই নেতাজি স্ট্যাচুটা এই দিকটা আছে। তবে শাড়ির মানে দোকান হিসাবে আমরা অনেক আগেই চলে এসেছি, অনেক দোকানই খোলেনি। না না, হাট তো ভোর 4টে থেকে শুরু হয় শুনেছি আর কি। তাই দেখা যাক গিয়ে। কুন্ডু টেক্সটাইল, বাদিকে বোধহয় ড্রেন। শুভেন্দু, খুব বেশি চেপো না। না না, চাপবো না, চিন্তা নেই।
ভদ্রলোককে জিজ্ঞেস করলাম আর কি, যাকে জিজ্ঞেস করলাম উনি বললেন কি একটা মাঠ মতো করবে আর পৌরসভার ইয়ে করবে। লোকেশন তো এসেই গেছি দেখাচ্ছে। গাড়ি রাখা ঠিক হবে না না, একটুখানি জিজ্ঞেস করে নি এই দোকানগুলোতে। এই তো শান্তিপুর পৌরসভা, এটার কথাই উনি বললেন। জিজ্ঞাসা করছি, এই যে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম। দাদা এখানে পার্কিং কোথায় হবে গাড়ি? পার্কিং তো জায়গা আপাতত এখানে দেখছি না, আপাতত এখানে রেখে দাও। আচ্ছা আচ্ছা, এসিএম কমপ্লেক্স আমাদের আচ্ছা আচ্ছা, চালু হয়নি এখনো কাপড়ের হাট। আচ্ছা আচ্ছা, আমাদের প্যান্ডেলের ভিতরটা আমি কলকাতায় বিয়ে করছি, ও শিয়ালদার কাছে শশীভূষণ দেশটি মুচিপাড়া থানা সদ্য বিস্তর খাওয়া, যেখানে দুর্গাপুজো সব থেকে যা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলছো বিয়ে করেছে? হ্যাঁ, উনি কলকাতায় বিয়ে করেছেন, যেখানে সব থেকে ফেমাস দুর্গাপূজা হয়। কিন্তু এখানে উঠবে কি করে, তুই রাখবি যে? এই যে রাস্তার পাশে কিন্তু এখানে আপনারা পার্কিং পেয়ে যাবেন, আর পার্কিং লটের পাশে প্রচুর টোটো দেখছি। ও ভাই কোথায় রাখবে? এখানে বেরিয়ে এখন অল্টো বেরোবে এখন। আমার ভালোবাসার শান্তিপুর শহরের গর্বের তাঁত শিল্প। এই দোকানে এই তাঁতের কাপড়গুলো মানে খুব সুন্দর, একটু একটু ওই যেগুলো হয় না একটু পরলে বেশ একটু ফুলে ফুলে থাকে। আগে একটুখানি ঘুরে নি, আগে একটু ঘুরে নাও, তাই না? আইডিয়া হয়ে যাবে। বাহ কি সুন্দর।